প্রসঙ্গক্রমে হুদাইবিয়ার সেই গাছটি কোথায় ছিল? এটা আল্লাহর মহান বিজ্ঞতার নিদর্শনগুলোর একটি, যে তারা যখন ফিরে এসেছিলেন ১৪০০ মানুষ গাছটির অবস্থান স্মরণ রাখতে পারেননি। ব্যাপারটা বিস্ময়কর। এক ব্যক্তি বলেছিলেন, আমার ঠিক মনে আছে এর অবস্থানটি কোথায়, কিন্তু আমি বলতে পারছি না, কারণ আমি অন্ধ হয়ে গিয়েছি। এটা ছিল আল্লাহর একটি বিজ্ঞতা। কারণ পাকিস্তানিরা যদি এখন সেখানে যেত, আমি জানি না কাবাকে ঘিরে বেশি ভিড় থাকতো নাকি গাছটিকে ঘিরে বেশি ভিড় থাকতো। বুঝতে পারছেন? তো এটা আল্লাহর বিজ্ঞতার একটা নিদর্শন যে গাছটির চিহ্ন মুছে গেছে, কারণ না হলে সেটা ভিন্ন কিছুতে পরিণত হতো। মানুষের ডালপালা ঘরে নিয়ে রাখত, মানুষের পাতা সংগ্রহ করত, তারা মাটি খুঁড়ে এর শিকড় বের করার চেষ্টা করত, তারা সেই মাটিও সংগ্রহ করত। সব ধরনের ব্যাপার ঘটে যেত সেই গাছটির কারণে। এটা আসলে সেই উপায়গুলোর একটি যার মাধ্যমে আল্লাহ আমাদের ধর্মকে সুরক্ষিত রেখেছেন শিরকের মধ্যে পতিত হওয়া থেকে। কারণ প্রজন্মান্তরে তাওহীদ শিরকের মধ্যে পতিত হয়। সেটাই ঘটেছিল নূহ আলাইহিসসালামের সাথে। অল্প পরিসরে হলেও মুসলিমদের সাথে এখনও এমনটা ঘটে যাচ্ছে। মুসলিমরা কাবা ঘরে যায় আর নিরাপত্তা কর্মীগণ প্রত্যেক ব্যক্তিকে এবং তাদের ব্যাগগুলো চেক করে থাকে, তাই না? কিন্তু কখনো কখনো মানুষ তাদের সাথে থাকা কাঁচিগুলো লুকাতে সক্ষম হয়, আর তারা কাবার গিলাফের ছোট একটা অংশ কেটে নিয়ে আসে আর তাদের ঘরে রেখে দেয়, আর এরপর তারা নামাজ পড়ে। অদ্ভুত কাজকর্ম। এটাও শিরক। আমরা তো কাবার উপাসনা করতে যাই না। কাবা ঘরটি শুধু একটি পাথর, আর মানুষ মাকামে ইব্রাহিমকে আলিঙ্গন করে। মানুষ এটাকে আলিঙ্গন করে। এজন্য এটাকে খাঁজকাটা করে বানানো হয়েছে। কারণ প্রচুর পরিমাণে আলিঙ্গন ঘটে থাকে। এটা মূর্তি পূজারী ধর্মগুলোর বৈশিষ্ট্য। আপনি যদি মূর্তি পূজারী ধর্মগুলো লক্ষ্য করেন, তারা এই কাজই করে থাকে, তাই না? আর শয়তান এই রীতিগুলো ইসলামের মাঝে পুনরায় চালু করতে চায়, তবে আল্লাহ আমাদের ধর্মে এটা হতে দেননি। কিন্তু কিছু লোক এগুলো চালু করতে অত্যন্ত বদ্ধপরিকর। তারা কোনো না কোনোভাবে এগুলো নিয়ে আসার চেষ্টা করে। প্রকৃতপক্ষে দক্ষিণ এশিয়ায় বর্তমানে এমন স্থানও রয়েছে যেখানে শুধু ইসলাম নামে মাত্র রয়েছে, কিন্তু রীতিনীতি সবই হিন্দু। ইসলাম নামে মাত্র আছে, কিন্তু এক কথা এটাকে বলা যায় অন্তঃসার শূন্য, তাই না? এটা সম্পূর্ণ শিরক। এর মধ্যে তাওহীদের নিকটবর্তীও কিছু নেই। তারা আল্লাহ ছাড়া অন্য সত্তাকে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্য সত্তার উদ্দেশ্য করে দোয়া করে। তারা একাধিক সত্তার দ্বারস্থ হয় সুরক্ষা পাবার জন্য এবং সাহায্য পাবার জন্য। হা উলা ইশুফাআউনা ইনদাল্লাহ। মুশরিকদের সকল কাজ যা আল্লাহ উল্লেখ করেছেন তাদের মাঝেও আপনি সেগুলো পাবেন। তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে। আপনারা নিজেদেরকে যা খুশি দাবি করতে পারেন, কিন্তু আবর্জনা তো আবর্জনাই। আপনি এতে সুগন্ধি ছড়িয়ে দিতে পারেন, তবুও এটা আবর্জনা। তো এটা থেকে আল্লাহ আমাদের ধর্মকে সুরক্ষিত রেখেছেন, আর আমরাও নিজেদেরকে এটা থেকে সুরক্ষিত রাখতে হবে, এই জাতীয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় থেকেও। দুর্ভাগ্যবশত যখন প্রকৃত ধর্ম বিদায় নেয়, তখন সেখানে মানবসৃষ্ট ধর্মীয় রীতিনীতি স্থান করে নেয়। এমনটাই ঘটে থাকে। আপনার মাঝে অকৃত্রিম বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস থাকে হৃদয়ে, তাই না? সাহাবীদের হৃদয়ে কোরআন ছিল, আর তাদের বেশিরভাগই জানতেন না কিভাবে পড়তে হয় এবং লিখতে হয়। আর যারা পড়তে এবং লিখতে জানতেন, তারা কখনো কখনো কোরআনের আয়াত পশুর হাড়ের উপর লিখে রাখতেন, পাথরের উপর লিখে রাখতেন। আপনি যদি সেখানে থাকতেন, আস্তাগফিরুল্লাহ, এটা কি ধরনের কাজ? আপনি হয়তো কোরআনকে উপরে তুলে রাখতেন এবং এটাকে কাচের বক্সে সংরক্ষিত করে রাখতেন। আমরা ইসলামকে এই ধরনের হাস্যকর বিষয়ে পরিণত করেছি, আর পরিণামবশত কোরআন এখন আর হৃদয়ে নেই। কিন্তু কমপক্ষে এটা তো গাড়ির সামনের আয়নাটিতে আছে। সামনের আয়নাটিতে আয়াতুল কুরসি রয়েছে। কোরআনের অতি ক্ষুদ্র কপি পাওয়া যায়। আপনি কি এরকম কপি দেখেছেন? এরকম কোরআন পড়তে আপনার ইলেকট্রনিক মাইক্রোস্কোপের প্রয়োজন হবে, আর আপনি সেটা গাড়ির মধ্যে রেখে দেন। কারণ সেটা যদি না রাখেন, তাহলে হয়তো দুর্ঘটনা ঘটে যেতে পারে। অথবা আপনার সুরক্ষার জন্য গাড়িতে এয়ারব্যাগ সিস্টেম নেই, সেজন্য আপনি আয়াতুল কুরসি লেখা স্টিকার লাগিয়ে রাখেন। এটা কি ধরনের ধর্ম জানেন? এটা কি? এটা ঠিক খ্রিস্টানদের মতো, যারা গাড়ির পেছনে একটি তাজ রেখে দেয় অথবা ক্রুশ ঝুলিয়ে রাখে। আপনারা এগুলো দেখেছেন? এই ধরনের অজ্ঞতাকে ধ্বংস করার জন্যই ইসলাম এসেছে। কিন্তু জানেন আমরা কি করছি? আমরা অন্যদেরকে এরকম করতে দেখেছি। আমরা অন্য ধর্মে এরকমটা দেখেছি আর বলেছি তাদের এটা আছে, আমাদেরও তো এরকম থাকতে পারে। ইজআল্লানা ইলাহান কামা লাহুম আলিহা। বনি ইসরাইল মুসা আলাইহিসসালামকে বলেছিল, আমাদের জন্য একটি প্রতিমা বানিয়ে দাও, অন্য লোকদের যেমন প্রতিমা রয়েছে। অন্য ধর্মের এগুলো আছে, আমাদেরও এরকম থাকা চাই। তারা গলায় তাবিজ ঝুলায়, আমাদের এরকম তাবিজ ঝুলানো উচিত। তারা হাতে সুতা বাঁধে, আমাদেরও সুতা বাঁধা উচিত। তাদের মন্দির রয়েছে, তাদের সাধু সন্ন্যাসী রয়েছে, তাদের পবিত্র আত্মা রয়েছে, আমাদেরও এরকম করা উচিত। এতে সমস্যার কি আছে?
আমরা এই শিরকি রীতিনীতিগুলোর অনেকগুলোই গ্রহণ করেছি, আর এতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমাদের ধর্মের শক্তিমত্তা হলো আমাদের এই ধর্মটি ইব্রাহিম আলাইহিসসালামের ধর্ম। আর ইব্রাহিম আলাইহিসসালামের এই ধর্মের মূলনীতিই হল মূর্তি এবং বস্তুর উপাসনা বিলুপ্ত করা। কোনো বস্তুই পবিত্র নয়, বরং এই দিন পবিত্র, আল্লাহ পবিত্র, ইসলামের বাণীটি পবিত্র। বর্তমানে মুসলিমরা প্রকৃত কোরআনের তুলনায় সেই কাগজের প্রতি অধিক সম্মান প্রদর্শন করে যার মধ্যে কোরআন লিপিবদ্ধ রয়েছে। এটা আমাদের এই সময়ের জন্য দুঃখজনক একটা বিষয়। আয়াতটি কি বলছে তার প্রতি আপনার খেয়াল নেই। কোরআন কি বলছে আপনি তার পরোয়া করেন না, কিন্তু আপনি সতর্ক থাকেন যে এটি একটি কাগজে লিখিত রয়েছে, এটাকে কি আমি ছিঁড়তে পারবো নাকি পুড়িয়ে ফেলতে হবে, এটাই উদ্বেগের বিষয়। কিন্তু আপনি এবং আপনার পরিবার এর শিক্ষাকে প্রতিদিন ছিঁড়ে ফেলছেন, তার প্রতি আপনাদের ভ্রুক্ষেপ নেই। আপনি মুখের কথায়, ব্যবসায়িক লেনদেনে প্রতিদিন কোরআন ছিঁড়ে ফেলছেন, কোনো পরোয়া নেই। কিন্তু গ্রন্থের আকারে যে কোরআন রয়েছে তার প্রতি আমাদের সম্মান রয়েছে, এবং এটাকে আমরা তাকের উপর রেখে দিই। সুবহানাল্লাহ। তাই আমি রসিকতা করে বলছি, এটা আল্লাহর একটা আশীর্বাদ যে সেই গাছটি অজ্ঞাত হয়ে গিয়েছে। এটি আল্লাহর একটা আশীর্বাদ। গাছটি যদি হারিয়ে না যেত, তারা গাছটির চারপাশে তাওয়াফ করত, আর এতে আমি অবাক হতাম না।